নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব যে তোমাদের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আগামীতে তোমরা নিজেরা নিজেদের প্রতি কি অ্যাট্রাক্ট করছো। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আগামী দিনে তোমরা কি অ্যাট্রাক্ট করছো তোমাদের লাইফে। তো চলো দেখিনি কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আগামীতে তোমরা নিজেরা নিজেদের জীবনে কি অ্যাট্রাক্ট করছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রথমে দেখে নেব যে তোমাদের কারেন্ট সিচুয়েশন কেমন, মানে এখন তোমরা কেমন আছো বা কোন পরিস্থিতিতে আছো। রাইট নাও তোমাদের কারেন্ট সিচুয়েশন কেমন। অল জোডিয়াক সাইন রিডিং, জেনারেল কালেকটিভ রিডিংস, যার জন্য যেটুকু রেজোনেট হবে সে সেইটুকুই নেবে। কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা, সব জেন্ডারের মানুষেরাই দেখতে পারো এবং সব বয়সের, মানে তোমরা যারা জানতে ইচ্ছুক যে আগামীতে তোমাদের লাইফে কি আসছে তারা সবাই দেখতে পারো। প্রথমে দেখে নেব আমার ভিউয়ার্সদের কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা কেমন আছে, আমার ভিউয়ার্সরা কেমন আছে, তাদের কারেন্ট সিচুয়েশন কেমন। আচ্ছা, 10 অফ পেন্টিকলস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের কারেন্ট সিচুয়েশন কিরকম, আমার ভিউয়ার্সরা কেমন আছে ইউনিভার্স। প্রথম কার্ড দেখে তো মনে হচ্ছে ভালোই আছো। আচ্ছা, দ্য স্টার, দ্য স্টার কার্ড এসছে। কার্ডটাকে চাপা দিয়ে রাখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের রাইট নাও কারেন্ট সিচুয়েশন কি, প্লিজ ডিভাইন। 5 অফ পেন্টিকলস। আচ্ছা, রাইট নাও আমার ভিউয়ার্সদের কারেন্ট সিচুয়েশন কিরকম। জাজমেন্ট। আচ্ছা, আর একটাই কার্ড নেব, আমার ভিউয়ার্সের কারেন্ট সিচুয়েশন কেমন, রাইট নাও আমার ভিউয়ার্সরা কেমন আছে। স্ট্রেংথ। আচ্ছা, এখানে বন্ধুরা তিনটে মেজর আরকানা চলে এসছে। ও, বটম অফ দ্য ডেক ও মেজর আরকানা, ডেথ, ডেথ কার্ড। তো এখানে প্রথমে যে এসছে 10 অফ পেন্টিকলস, তারপরে এসছে দ্য স্টার কার্ড। তো তোমরা তোমাদের পরিবারের জন্য কিছু করতে চাইছো। হুম পরিবারকে খুশি করতে চাইছো, পরিবারের জন্য কিছু করা তোমাদের কাছে স্বপ্ন। হ্যাঁ, তোমরা চাইছো এরকম, মানে বর্তমানে তোমরা এই রকম ভাবনা চিন্তা করছো বা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছো
যে তোমাদের পরিবারকে নিয়ে আগামীতে তোমরা যেন হাসি খুশি জীবন কাটাতে পারো, এটা তোমাদের একটা স্বপ্ন, আশা। তোমরা যদি তোমাদের বাবা মা, স্ত্রী, সন্তান বা স্বামী, সন্তান যেই থাকুক পরিবারে, তোমাদের পরিবারে যারা যারাই আছেন না কেন, তাদের সবাইকে নিয়ে আগামীতে তোমার ইচ্ছা তোমাদের জীবনটা যেন আরো সুন্দর এবং পরিপূর্ণ হয়ে উঠবে। তো সেই রকমই কোনো ইচ্ছা তোমাদের মনে আছে। হতে পারে এখানে তোমাদের কারোর কারোর বাড়িতে পোষ্য আছে। তো সব মিলিয়ে মিশিয়ে পরিবারের জন্য তুমি কিছু করতে চাইছো, পরিবারকে নিয়ে কোনো স্বপ্ন দেখছো, বা আগামীতে এরকম একটা হাসি খুশি পরিবার হোক, যেই পরিবারে কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে না, যেই পরিবারে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, এরকম একটা পরিবার তোমরা গড়ার স্বপ্ন দেখো। এবং তোমরা যাই করো না কেন, তোমরা চাও যে তোমাদের পরিবার যেন তোমাদের পাশে থাকে। তোমাদের কাছে পরিবারের সাপোর্টটা অনেক বড় কথা। তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। এখানে এমন অনেকেই আছো, যারা যারা দেখছো তারা অনেকেই ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। মানে তোমরা সব কিছুতেই আগে হয়তো পরিবারের কথা চিন্তা করো। তোমরা কোনো কাজ করার আগে তার পজিটিভ নেগেটিভ দিক যখন ভাবো, তখন তোমাদের সেই চিন্তার মধ্যে তোমরা এটাও ভাবো যে আমি যেটা করছি তার জন্য আমার পরিবারের কোনো অসুবিধা হবে কিনা। হুম। তারপরে দেখো, এখানে কোনো একটা সময় তোমরা হয়তো, এখানে তোমরা পরিবার নিয়ে চিন্তা করার কথা আমি বলছি, পরিবার নিয়ে চিন্তা তোমরা এই জন্যই করছো, তার কারণ হলো তোমরা কিন্তু একটা সময় নিজেদের পরিবারের লোকজনদের খুব অভাব অভিযোগের মধ্যে হয়তো থাকতে দেখেছো, বা একটা সময় হয়তো তোমাদের অনেক কিছুরই অভাব ছিল, তোমরা হয়তো ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং ছিলে না। বা এখানে এরকমও হতে পারে সম্পর্কের ক্ষেত্রে যে আহ, টাকা পয়সার জন্য, অর্থের কারণে তোমাদের হয়তো উম, নিজেদের লোকেরা তোমাদের ছেড়ে চলে গেছে, বা তোমাদের একা করে দিয়ে গেছে, তার জন্য হয়তো তোমরা অনেকটা সাফার করেছো। এরকমও মানুষজন এই রিডিংটা কিন্তু দেখছো। সেই লস ল্যাক মেন্টালিটি থেকেই তোমরা চাও তোমাদের পরিবারকে নিয়ে একটা স্টেবল জায়গায় আসতে। এবং এতদিন ধরে তোমরা আহ, যেটা, তোমরা কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড, এবং ঈশ্বর কিন্তু তোমাদের পাশে আছেন। মানে এত কিছুর মধ্যেও, এই যে জাজমেন্ট কার্ড এসছে, এত কিছুর মধ্যেও তোমরা কিন্তু ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাওনি। হ্যাঁ, এখানে তোমরা যারা যারা রিডিং দেখছো, তোমাদের লাইফে অভাব অভিযোগ বা নিজের লোকেদের ছেড়ে চলে যাওয়া, নিজের লোকেদের দুর্ব্যবহার যাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু না কিছু স্ট্রাগল থাকে। কিন্তু এত কিছুর মধ্যেও তোমরা কিন্তু ঈশ্বরের কাছে সবসময় ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থেকেছো। তোমাদের মধ্যে যদি কোনো শ্যাডো সাইড থেকে থাকে, তাহলে তোমরা নিজেরাই সেগুলোকে চিহ্নিত করে সেই শ্যাডো সাইডগুলোর ওপর কিন্তু কাজ করা শুরু করে দিয়েছো। হয়তো তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা হয়তো এতদিন এক এক রকমের মানুষ ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের ব্যক্তিত্ব, তাদের পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে। হুম। তোমরা নিজেরাই বুঝতে পারছো তোমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা ভালো নয়, সেই বুঝেই কিন্তু হতে পারে এখানে তোমরা অনেকেই আছো, তোমাদের মধ্যে হয়তো কোনো ব্যাড হ্যাবিটস ছিল, তোমরা নিজেরাই চেষ্টা করছো তোমাদের এই ব্যাড হ্যাবিটস গুলোকে কিভাবে রিমুভ করা যায় লাইফ থেকে। কোনো কিছুর জন্য হয়তো নিজেই সাফার করেছো, নিজের কোনো নেগেটিভিটির জন্য, সেই সবের উপর কিন্তু এখন তোমরা কাজ করছো। তোমাদের অতিরিক্ত রাগ জেদ এইগুলো নিয়েও তোমরা ভেবেছো যে একটা সামান্য জিনিসে আমি কিভাবে রিয়্যাক্ট করি। তো সেই সব কারণের জন্য তোমরা কিন্তু এখন নিজের উপরেও নিজেরা কাজ করছো।
তো আর তোমাদের নতুন, তোমরা চাইছো নতুন ভাবে লাইফ লিড করতে, জীবনটাকে নতুন করে দেখতে, তোমরা নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছো। সোজা কথায় বলতে গেলে তোমরা কিন্তু নিজের জীবনে পরিবর্তন আনতে চাইছো। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী তোমরা চাইছো আগামীতে তোমাদের লাইফ যেন অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তার জন্য যদি তোমাদেরকে চেঞ্জ হতে হয় বা তোমাদের নিজেদের শ্যাডো সাইডের ওপর তোমাদের কাজ করতে হয় বা তোমাদেরকে পরিশ্রম করতে হয়, তাহলে তোমরা সেটা করতেও প্রস্তুত। মানে তোমাদের এখন কিন্তু যথেষ্ট মনের জোর আছে। হুম। তো তোমাদের যদি এটাই কারেন্ট সিচুয়েশন থেকে থাকে, তাহলে দেখে নেবো একবার যে আসছে দিনে বা আগামীতে তোমরা কি অ্যাট্রাক্ট করছো। হুম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী দিনে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের লাইফে কি অ্যাট্রাক্ট করছে। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে আগামী দিনে তারা তাদের জীবনে কি আকর্ষণ করছে। প্লিজ ডিভাইন গাইড মি। কিং অফ কাপস, আচ্ছা থ্যাংক ইউ ডিভাইন, প্লিজ ডিভাইন আমাকে আরো কার্ড দাও। নাইট অফ সোর্স, আমি প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশন নেব, প্রত্যেকটা কার্ডের। প্লিজ ডিভাইন হেল্প মি। তুমি আমার থ্রু দিয়ে আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো, প্লিজ ডিভাইন। আগামীতে তাদের লাইফে কি অ্যাট্রাক্ট হচ্ছে। দ্য ফুল, হ্যাঁ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টু অফ ওয়ান্স, তোমাদের রিলেশনের দিক থেকে যদি তোমরা কিছু অ্যাট্রাক্ট করো বা হতে পারে তোমাদের কেরিয়ারের দিক থেকে যা যা তোমরা লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছো আজকের সবটাই দেখে নেব। আচ্ছা, টু অফ প্যান্টিকলস, পাঁচটা কার্ড নেওয়া হয়ে গেছে, আরেকটাই কার্ড নেব। আগামীতে আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের লাইফে কি অ্যাট্রাক্ট করছে। আচ্ছা, কুইন অফ কাপস, ঠিক আছে। বটম অফ দ্য ডেক কি আছে? ওয়াও, নাইন অফ প্যান্টিকলস। আগামীতে তোমরা নাইন অফ পেন্টিকলস এর এনার্জিতে আসতে চলেছো, তার মানে একজন স্বনির্ভর স্বাধীন চেতা মানুষ হয়ে উঠতে চলেছো। কিং অফ কাপস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে কিং অফ কাপস কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। এখানে কিং অফ কাপস কেন এসছে। আচ্ছা, সেভেন অফ প্যান্টিকলস, এখানে নাইট অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো। এখানে নাইন অফ সোর্স কেন এসছে। সিক্স অফ ওয়ান্স, হ্যাঁ। এখানে দ্য ফুল কেন এসছে ইউনিভার্স, এখানে দ্য ফুল কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো। এস অফ প্যান্টিকলস, এখানে টু অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স, এখানে টু অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে টু অফ ওয়ান্স কেন এসছে। কুইন অফ সোর্স, এখানে টু অফ প্যান্টিকলস কেন এসছে ইউনিভার্স,
প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে 2 অফ প্যান্টিকলস কেন এসছে। আচ্ছা 6 অফ কাপস। আচ্ছা এখানে কুইন অফ কাপস কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে কুইন অফ কাপস কেন এসছে। 7 অফ ওয়ান্ডস। আচ্ছা বটম অফ দ্য ডেক পেজ অফ কাপস। আচ্ছা বটম অফ দ্য ডেকটা এখানে থাক। ফার্স্ট যে কার্ড এসছে কিং অফ কাপস, কিং অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে 7 অফ পেন্টিকলস। আচ্ছা এখানে তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো, হতে পারে সেটাতে হয়তো তোমরা এতদিন ইনভেস্ট করেছো, এনার্জি দিয়েছো, সময় দিয়েছো, সেই রকমই কোনো কিছুর জন্য তোমরা অপেক্ষা করছো। তোমরা কিন্তু কিছু বলছো না, তোমরা যা করার করে দিয়েছো, করে দিয়ে তোমরা কিন্তু অপেক্ষা করছো এবং খুব ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছো। যে খুব অস্থিরতা, খুব সব সময় মনে হচ্ছে কখন হবে কখন হবে, তা কিন্তু নয়। তোমরা কিন্তু যা ইনপুট দেবার দিয়ে দিয়েছো, এখন কিন্তু তোমরা খুব ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছো এবং এই যে অপেক্ষা করছো এটা কিন্তু তোমরা নিজেরাই জানো, এটা কিন্তু তোমরা কাউকে বুঝতে দিচ্ছ না। হুম কোনো কিছুর জন্য অপেক্ষারত। আমি আরো কার্ড দেখি, তারপরে আমি বলছি এটা তোমরা কোনো কিসের জন্য অপেক্ষারত। এখানে নাইট অফ সোর্ডস কে ক্ল্যারিফাই করেছে 6 অফ ওয়ান্ডস। তোমরা কোথাও পৌঁছাতে চাও, কোথাও যেতে চাও। দেখো এই মানুষটা কিভাবে বাইক নিয়ে, চারিদিকে হাওয়া বইছে কিন্তু কিভাবে বাইক নিয়ে ছুটে আসছে। আর এই মানুষটাও কিন্তু যেন যুদ্ধ জয় করে ঘোড়ার পিঠেতে করে আসছে কোথাও থেকে, নয়তো কোথাও যাচ্ছে। এটা হতে পারে রিলেশনের ক্ষেত্রে। হুম তোমরা কোনো কিছু জিতে নিতে চাও বা কোনো রিলেশনে তোমরা নেক্সট স্টেপে যেতে চাও। তোমাদের মনের মানুষের সঙ্গে তোমাদের সম্পর্কে তোমরা নেক্সট স্টেপে যেতে চাও, তোমরা হয়তো সেইখানে কমিউনিকেট করতে চাও। আচ্ছা তার পরের যে কার্ড এসছে দা ফুল, ফুল কার্ড এসছে। নিউ বিগিনিং তো চাও, ফুল কার্ডকে ক্ল্যারিফাই করেছে এস অফ প্যান্টিকলস। তোমরা নিউ বিগিনিং করছো, এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেরিয়ারের দিকে। তোমরা নতুন কিছু শুরু করতে চলেছো। তোমরা কিন্তু অতীত নিয়েও ভাবছো না, বর্তমান নিয়েও ভাবছো না, তোমরা নতুন কিছু শুরু করতে চলেছো। এবং তোমরা যদি নতুন কিছু শুরু করতে যে যাচ্ছ, তোমাদের লাইফে কিন্তু যথেষ্ট মানুষের সাপোর্ট আছে। তোমরা কিন্তু যথেষ্ট বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সাপোর্ট পাবে তোমরা যাই নতুন কিছু শুরু করতে যাও না কেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে কেরিয়ারে। এস অফ পেন্টিকল স্টেবল কোনো কিছুর কথা বলে, এখানে তোমরা স্টেবল কোনো কিছু পেতে চলেছো। টু অফ ওয়ান্স কোনো কিছুর জন্য অপেক্ষারত, হ্যাঁ কোনো কিছুর জন্য ওয়েট করছো। এই ওয়েটিং এর ব্যাপারটা যেটা আমি দেখছি বা ভাবনা চিন্তা করছো, বা তার পে 2 অফ ওয়ান্স কে ক্ল্যারিফাই করেছি কুইন অফ ওয়ান্স। তোমরা যে জিনিসটা নিয়ে ভাবছো বা প্ল্যানিং প্লটিং করছো, এবং যত প্ল্যানিং প্লটিং করছো তত কিন্তু সেই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরকম বসে বসে ভাবলে তো হবে না, একটা কোনো সিদ্ধান্তে আসতে হবে। সেই সিদ্ধান্ত আমার ভালো লাগুক না লাগুক, সে যাই হোক কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। তুমি কিন্তু এটাই ভাবছো। এটা রিলেশনের ক্ষেত্রেই হতে পারে যে, আর ভাবনা চিন্তা, শুধুমাত্র ভাবনা চিন্তা করে তো চলতে পারে না, যা হওয়ার একটা, যা করার একটা কিছু করতে হবে। এবং সেই জায়গায় কিন্তু তুমি আগামীতে কিছু করছো, সম্পর্কের কথা বলছি আমি, রিলেশনের কথা। আর কাজের দিক থেকে যদি বলো, হ্যাঁ কাজের জায়গায় কিন্তু তোমার আমি ভীষণ
উন্নতি দেখছি। আসছে দিনগুলোতে বা আগামীতে তুমি খুব কর্মব্যস্ত থাকতে চলেছো, তুমি খুব বিজি হতে চলেছো। হুম। এবং তুমি এতটাই বিজি হতে চলেছো, এরকমও হতে পারে তোমাদের কারুর কারুর ক্ষেত্রে যে তুমি তোমার কিছু সোল ফ্যামিলির মানুষজনের সাথে তোমার কর্মসূত্রে পরিচিত হতে চলেছো, বা তুমি যেখানে কাজ করো বা যাদের সাথে তুমি বিজনেস করছো, বা সেরকম কোনো কাজে তুমি কোনো ভালো বন্ধু বা ভালো মানুষজনকে তোমার পাশে পাবে। হতে পারে তোমার কেরিয়ারে তোমার বন্ধু বান্ধবরাই হয়তো, ছোটবেলার বন্ধুই হয়তো তোমাকে কোনো ব্যাপারে হেল্প করলো, সেই নিয়ে তুমি হয়তো এগিয়ে গেলে, বা বন্ধু বান্ধবের সাহায্যে তুমি হয়তো কেরিয়ারে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারলে। কারণ দেখো, টু অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে 6 অফ কাপস। আগামীতে তোমরা তোমাদের সোলমেটকেও অ্যাট্রাক্ট করছো নিজের দিকে। হুম। আচ্ছা, তারপরের যে কার্ড এসছে কুইন অফ কাপস। কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 7 অফ ওয়ান্ডস। তোমরা কিন্তু এই যে এত কিছু করছো, কিন্তু তোমাদের নিজেদের বাউন্ডারি স্ট্রং করছো। আগে তোমরা যেমন ছিলে, এখন কিন্তু যত দিন যাবে তোমরা কিন্তু নিজেরা নিজেদেরকে অনেক অনেক চেঞ্জ করতে পারবে বা করতে চাইছো। তুমি হয়তো আগে যা যেরকম ছিলে, এখন হয়তো আস্তে আস্তে অনেক চেঞ্জ হচ্ছ। আগে হয়তো খুব সহজ সরল ছিলে, সবার সাথে খুব হেসে কথা বলতে, হয়তো কারোর উপকার করার জন্য এগিয়ে যেতে, কিন্তু তুমি যেটা ডিজার্ভ করতে সেটা হয়তো তুমি অন্য মানুষদের থেকে পেতে না। তুমি হয়তো আগে খুব পিপল প্লিজিং ছিলে, তুমি হয়তো সবাইকে মানে যেচে যেচে উপকার করা বলে সেরকম একজন মানুষ ছিলে, কিন্তু আগামীতে তুমি কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাচ্ছ। তুমি কিন্তু নিজের চারপাশে একটা বাউন্ডারি তৈরি করছো, তোমার কাছে যে কেউ কিন্তু পৌঁছাতে পারবে না, বা তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছ যে আগে যেমন তুমি ছিলে, এখন আর তুমি সেই রকম থাকছো না। কারণ তোমার লাইফে আরো অনেক কিছু আসছে, বা তুমি হয়তো উম, আগে দেখেছো যে মানুষকে ভালোবেসে মানুষের উপকার করে সেখানে হয়তো তুমি যেরকম আচার ব্যবহার ডিজার্ভ করতে, যেরকম ভালোবাসা ডিজার্ভ করতে সেরকম পাওনি। সেই জন্যই তুমি এখন তোমার বাউন্ডারি স্ট্রং করছো। তো আগামীতে তুমি কিন্তু এইরকম ভাবে তোমার নিজের বাউন্ডারিকে স্ট্রং করছো, বা নিজেকে নিজে একটা সীমার মধ্যে রেখে যে কোনো কাজ করতে চাইছো। কেরিয়ারে যেমন তোমাদের নিউ বিগিনিং হতে পারে, এখানে দেখো বটম অফ দ্য ডেকে পেজ অফ কাপস। কেউ কিন্তু তোমার জন্য এরকম ভালোবাসার কাপ নিয়ে তোমার জীবনে আসতে পারে। হ্যাঁ, হয়তো সেই মানুষটা প্রথমে হয়তো তোমাকে পেজ লেভেলের কোনো অফার দিতে পারে, ছোটখাটো বন্ধুত্ব, বা হতে পারে ক্রাশ লেভেলের কোনো ভালোবাসা। তো এরকম কোনো মানুষের আগমন কিন্তু হতে পারে, এবং সেরকম কোনো মানুষের আগমন যদি হয়, সেই মানুষটি কিন্তু তোমার পক্ষে মঙ্গলময় হবে। হুম। তো কেরিয়ারের দিক থেকেও যেমন তোমাদের নতুন শুরু হচ্ছে, তোমরা এগোতে চাইছো এবং যেখানে যেতে চাইছো সেখানে যেতে পারবে, তেমন রিলেশনের দিক থেকেও যারা হয়তো সিঙ্গেল আছো, বা হয়তো আহ, কোনো কমিটেড রিলেশনশিপে নেই আগামীতে, তারা হয়তো তাদের সোল ফ্যামিলির কাউকে পেয়ে যেতে পারো। তারা হয়তো আগামীতে তাদের সোল মেটকে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রিডিং। আমার রিডিং তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। নেক্সট ডে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে চলে আসবো।